আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি ন্যাশনাল কেয়ার হসপিটালে। তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে, সেটা হচ্ছে যে হসপিটাল থেকে আপনারা ট্রিটমেন্ট করার পরে কিভাবে ফিজিওথেরাপির জন্য অ্যাপ্রুভাল নেবেন, সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কারো যদি মন্তব্য করার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ডক্টর ইসমাইল হচ্ছে আমার ডাক্তার। উনি আমাকে সার্জারি করছে, মানে অপারেশন করছে আর কি। জুলাইয়ের 25 তারিখে আমি হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পর 2 দিন 3 দিন পরে আমাকে অপারেশনের ডেট দিছে। তো ওই ওই দিন ছিল আপনার সোমবার, অপারেশনের দিনটা ছিল সোমবার। তো ওই দিন ডক্টর ইসমাইল আসছে, ছুটি থেকে আসছে। উনি আসার পরে সোমবার দুপুর 12টায় অপারেশন হয়েছে। অপারেশনের মধ্যে আপনার 1 ঘন্টার মতো সময় লাগছে। তো অপারেশন শেষ 1 ঘন্টা পরে। তো তারপরে আমাকে রুমের মধ্যে আনছে। তো রুমে আইনা আপনার 7 দিন অপারেশনের পরে আমি ওইখানে ছিলাম। তো ওইখানে থাকার পরে ডাক্তার আমাকে 7 দিন পরে রিলিজ করে দিছে। তো তোমার এখন ট্রিটমেন্ট অলরেডি অপারেশন হয়ে গেছে, তো তুমি এখন রুমে যাইতে পারো। প্রত্যেক বুধবারে আমি ডাক্তারের সাথে দেখা করার ডেট ছিল। প্রত্যেক বুধবারে আমি ডাক্তারের সাথে দেখা করলাম। দেখা করার পরে 2.5 মাস যাবত আমি ওই ডক্টর ইসমাইলের সাথে আমি দেখা করছি, 2.5 মাস যাবত। তো দেখার পরে অবশেষে পাওয়ার একটু কন্ডিশন ভালোর দিকে গেছে। তারপরে আমার এখানে প্লাস্টার ছিল, প্লাস্টারগুলো আপনার খুলে দিছে। 2.5 মাস পরে আপনার প্লাস্টারগুলো খুলছে। তো খোলার পরে এখানে ডাক্তার ইসমাইলে বলতেছে যে তোমার এখন ফিজিওথেরাপি মানে শারীরিক ব্যায়াম করতে হবে ওইখানে হসপিটালে আর কি। হসপিটালে আপনার রুম আছে, আলাদা রুম আছে। তো ওইখানে আপনার ফিজিওথেরাপির জন্য অ্যাপ্রুভাল নিতে হবে প্রথমে। তো ডাক্তারে বলতেছে তুমি এখন সুস্থ না পুরোপুরি, তো আরও কিছুদিন তোমার এক্সারসাইজ করতে হবে। তো আমি বললাম যে কিভাবে ফিজিওথেরাপির জন্য এক্সারসাইজ কিংবা অ্যাপ্রুভাল নিব। তো তারপরে আমাকে ডাক্তারে বলতেছে যে তুমি প্রথমে যাবা রিসিপশনে যাওয়ার পরে তোমার আকামা চাইবে ওখানে। তো আকামা দিলাম। আকামা দেওয়ার পরে উনি বলে দিছে যে তুমি ওইখানে যায় বলবা ফিজিওথেরাপির জন্য অ্যাপ্রুভাল। তো আমি এটা বলছি, বলার পরে আমাকে আকামা চাইছে ওইখান থেকে। আকামা চাওয়ার পরে আমি আকামা দিলাম। আকামা দেওয়ার পরে ওইখান থেকে একটা ওরা কম্পিউটারে জানি কি করছে। তো ওইখান থেকে টাইপিং করার পরে ওইখান থেকে একটা একটা কাগজ প্রিন্ট করছে। ওই প্রিন্টের কাগজটা আমাকে দিছে। তো প্রিন্টের কাগজটা দেওয়ার পরে উনি বলতেছে যে ওইখানে একটা মানে থেরাপিস্ট একটা ডাক্তার আছে ওইখানে। তো উনি বলে দিছে যে তুমি রুম নাম্বার 50-তে যাওয়ার পরে ওইখানে মানে ফিজিওথেরাপিস্ট যারা শারীরিক অক্ষম তাদের জন্য মানে চিকিৎসা করা হয় আর কি। ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে ওইখানে একটা বড় একটা ডাক্তার ছিল, মানে যারা আপনার ফিজিওথেরাপিস্টই ওইখানে ডাক্তারে ছিল আপনার শারীরিক ব্যায়ামের জন্য। ওইখানে একটা বড় একটা ডাক্তার ছিল। তো ওনার কাছে গেলাম। উনি আমাকে বলতেছে যে তোমার পায়ের কন্ডিশন এখন কীরকম চলতেছে, কী অসুবিধা। তো উনি আমাকে প্রথমে একটু হাঁটানোর চেষ্টা করছে, তুমি একটু হাঁটো। উনি বলতেছে যে অল্প একটু হেঁটে তুমি আমাকে দেখাও। তো আমি এভাবে ওনার কথা মতো একটু হাঁটলাম, অল্প অল্প করে হাঁটলাম। তো হাঁটার পরে উনি বলতেছে যে ঠিক আছে এখন বসো। তারপর আমি বসলাম। উনি আমাকে একটা কার্ড ধরিয়ে দিছে। তো এই কার্ডটা হচ্ছে ওই আমি যে পেপারটা নিয়েছিলাম ওনার কাছে আমি জমা দিছি। তারপরে উনি দেখার পরে আমাকে এভাবে বলছে। তারপরে ওনার কাছ থেকে একটা পেপার দিছে আমাকে। তো উনি পেপারটা দেওয়ার পরে উনি বলে দিছে যে ওইখানে রুম নাম্বার 65। তো ওইখানে যাও, 65-এ যাও। ওইখানে হচ্ছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজের জন্য সব কিছু মানে সব ধরনের এক্সারসাইজ ওইখানে রাখা আছে। তো ওইখানে গেলাম। তারপরে ওইখানে গেলাম। উনি আবার ডেট দিয়ে দিছে যে তুমি আমার কাছে আজকে আসছো, আবার 15 দিন পরে আসবা। তো 15 দিনের জন্য একবারে দিয়ে দিছে, তুমি ওইখান থেকে এক্সারসাইজ করবা, তারপরে 15 দিন পরে আমার কাছে আবার আইসা দেখা করবা। তো আমিও সেটাই করলাম। তো চলে গেলাম আমি যেখানে আপনার ব্যায়াম করা হয় আর কি, রুম নাম্বার 65। তো ওইখানে চলে গেলাম। ওইখানে আপনার একটা ফিলিপাইনি একটা ডাক্তার ছিল। তো ওনার কাছে আমি গেলাম। তো উনি যেই কার্ডটি দিয়ে দিয়েছিল ফিজিওসিস্ট, উনি যেই কার্ডটি আমাকে দিয়েছিল ওই কার্ডটি আমি আবার ফিলিপাইনের কাছে দিয়ে দিলাম। তো ওনাকে বললাম যে ডাক্তারে আমাকে পেপারটা দিছে। তো পরে উনি দেওয়ার পরে ওইখানে আপনার কম্পিউটারে জানি কী করছে, টিপাটিপি করছে, মানে ওয়েবসাইটে কোনো কিছু করছে আর কি। তো 10-20 মিনিটের মতো সময় লাগছে। তো লাগার পরে যে লোকটি ফিলিপাইনি তো উনি বলতেছে যে তুমি এখন বাহিরে যেয়ে বসো। তো আমি অনেকক্ষণ যাবৎ বাহিরে বসে আসলাম, বাহিরে বসে আছি। তো প্রায় আধা ঘন্টা মতো বসে আছিলাম। তো বসে থাকার পরে উনি ফিলিপাইনি লোকটি আমাকে ডাকতেছে যে তানিম কোথায়, তানিম।
মানে নাম ধরে ডাকতেছে আর কি। তো উনি ডাকার পরে আমি একটু দূরে ছিলাম, তো আমি আসলাম, তো আয়সা বললাম যে, পরে বললো যে তোমার অ্যাপ্রুভাল অলরেডি হয়ে গেছে ডাক্তারের কাছে, তুমি যে ডাক্তারের কাছে আগে গেছিলা তো উনি তোমার অ্যাপ্রুভাল করে দিছে। তো অ্যাপ্রুভাল করে দেওয়ার পরে উনি বলতেছে আরও 10 মিনিট তোমাকে বসতে হবে, বসার পরে সিরিয়াল আছে এখানে, সিরিয়ালের পরে তোমাকে আমি ডাক দেবো, ডাক দেওয়ার পরে তুমি আমার এখানে আসবা। তো 10 মিনিট বসে থাকার পরে তারপরে গিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে এখানে আপনার অনেক বড় মানে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এখানে এক্সারসাইজ করতেছে অনেকেই লোক আগে থেকে এক্সারসাইজ করতেছে। তো করার পরে আমি গেলাম, যাওয়ার পরে আমাকে প্রথমে আমার বেডের মধ্যে মানে শোয়ানো হয়েছে আর কি। শোয়ানোর পরে এখানে পাওয়ের মধ্যে লিকুইড জাতীয় একটা পদার্থ, কি বলে এটাকে, আইসের মতো ঠান্ডা আর কি, প্রচুর পরিমাণে ঠান্ডা এটা। তো এটা আমার পায়ের মধ্যে আপনার যেখানে অপারেশন হয়েছে তো এইখানে বাইদা দিছে। বাইদা দেওয়ার পরে আনুমানিক 10 থেকে 15 মিনিটের মতো রাখছে বাইদা। তো প্রচুর পরিমাণে টাইট করে বাঁধছে। বাঁধার কারণে আপনার এই জায়গাটা হচ্ছে আপনার প্রচুর ঠান্ডা হয়ে গেছে। মানে এটা করার কারণ হচ্ছে আমি পরে বুঝলাম আর কি বিষয়টা, যে এটা প্রথমে লাগানোর কারণ হচ্ছে যে আপনার যেখানে অপারেশন হয়েছে কিংবা কাটা ছিঁড়া কিংবা পাও ভাঙে গেছে ওইখানে ঠান্ডাটা লাগায় আর কি। তারপরে আমি বুঝলাম যে এটা লাগানোর মূল কারণ হচ্ছে যদি ব্যথা থাকে তাহলে এক্সারসাইজের আগে এটা করা হয় যাতে ব্যথাটা একটু কমে। আপনার 10 মিনিটের মতো 15 মিনিটের মতো রাখছে। তারপরে আপনার এই ব্যান্ডেজগুলো আবার খুলে দিছে। খুলে দেওয়ার পরে ওইখানে ছিল আপনার সাইকেল। প্রথমে আমাকে সাইকেল দিছে 5 মিনিটের মতো সাইকেল। তো সাইকেল আমি চালাইলাম 5 মিনিটের মতো। সাইকেল চালানোর পরে এইখানে আরেকটা হচ্ছে আপনার কি বলে এটাকে, টুলই বলতে পারেন, টুলের মতো, তারপরে হচ্ছে টুলের মধ্যে আমি গেলাম। তো দাঁড়ানোর পরে উনি বলে দিছে যে এভাবে এভাবে করো। তো আমি এভাবে করতেছিলাম। ওইখানে আপনার 5 মিনিট, ওইখানে আমি 5 মিনিট করলাম। তারপরে হচ্ছে আপনার সিঁড়ি, মানে সিঁড়িতে উপরে উঠতে হবে আবার নিচে নামতে হবে, সিঁড়িতে উপরে উঠতে হবে আবার নিচে নামতে হবে। তো তারপরে সিঁড়িতে একটু ব্যথা করে বেশি, তখন আবার নতুন তো সিঁড়িতে উঠছি। তো এভাবে সিঁড়িতে 5 মিনিটের মতো করছি, উপর নিচে, মানে উপরে গেছি আবার নিচে নামছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো সিঁড়িতে এক্সারসাইজ করার পরে ওই দিনের জন্য শেষ এক্সারসাইজ। আবার ডেট দিয়েছিল আপনার 2 দিন পরে। 2 দিন পরে যাওয়ার পরে আরও কিছু স্টেপ আছে, তো ওইগুলো আপনার দেখাবো আর কি ইনশাল্লাহ।